এটাই আমাদের চাওয়া, যাতে সরকার এই গ্যাসটা নিয়ন্ত্রণ করে। যশোরে সরকার নির্ধারিত দামে মিলছে না এলপিজি গ্যাসের সিলিন্ডার। বিক্রেতারা বলছেন, একদিকে সরবরাহ কম, অন্যদিকে ডিলার পয়েন্ট থেকেই গ্যাস ভর্তি সিলিন্ডারের দাম ধরা হচ্ছে 850 থেকে 2030 টাকা। ফলে যশোরের বাজার থেকে গ্যাস ভর্তি সিলিন্ডার কিনতে গ্রাহককে অতিরিক্ত আরও 2 থেকে 3 টাকা বেশি গুনতে হচ্ছে। সর্বশেষ গত 2 এপ্রিল 12 কেজির এলপিজি সিলিন্ডারের দাম 1728 টাকা নির্ধারণ করে দিয়েছে সরকার, কিন্তু সেই অনুযায়ী যশোরের বাজারে মিলছে না 12 কেজির এলপিজি গ্যাসের সিলিন্ডার। গ্রাহকেরা জানিয়েছে, কোম্পানি ভেদে তাদেরকে গুনতে হচ্ছে 1950 থেকে 2100 টাকা পর্যন্ত সিলিন্ডার প্রতি। এতে চরম বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্য আয়ের মানুষ। শহরে রান্নার ক্ষেত্রে গ্যাসের বিকল্প না থাকায় ভুগতে হচ্ছে তাদেরকে। বৃহস্পতিবার বা বুধবার থেকে গ্যাস কিনতে আসলে গ্যাসের দাম বলতেছে হলো 1950 টাকা, বাসায় পৌঁছায় দিতে আরও 50 টাকা ক্যারিং দিলে 2000 টাকা। তা 2000 টাকা আমরা যারা নন গভর্নমেন্ট আছি, বেসরকারি চাকরি করি, এখানে দেখা যাচ্ছে আমাদের অল্প কিছু স্যালারি থাকে। এখানে একটা গ্যাস যদি 2050 টাকা দিয়ে কিনে, এর সঙ্গে আনুষঙ্গিক যা আছে সব কিছুর একই অবস্থা, দাম বাড়তে, তাহলে দিন শেষে আমাদের সংসার চালানো বা ফ্যামিলির ভরণ পোষণ চালানো কষ্টদায়ক হয়ে পড়তেছে। পক্ষে সম্ভব না, কারণ এখন বর্তমান বাজারে প্রত্যেকটা পণ্যের দাম যে হারে বাড়তিছে, মানে সবকিছুতে এভাবে বেশি অ্যামাউন্ট দিয়ে তো আমাদের পক্ষে কেনা সম্ভব না। একদিন দুদিন ব্যবধানে যদি 300-400 টাকা করে বাড়তে হয়, তাহলে আমাদের মতন সাধারণ দোকানদারের তো আপনারা দেখা যাচ্ছে গ্যাস ছাড়া দোকানদারি করতে পারবো না। গ্যাসের অবস্থা, জ্বালানির অবস্থা খুবই ভয়াবহ। এক রাত্রি 4 থেকে 500 টাকা পার সিলিন্ডারে বেড়েছে। তার গ্যাসের দাম যদি 2000 টাকা, 1800-1900 টাকা করে হয়, তাহলে সাধারণ মানুষ গ্যাস দিয়ে রান্না করে খাবে কি করে? বিক্রেতারা জানিয়েছেন, গেল 2 দিন থেকে চাহিদার মাত্র 1/5 সরবরাহ পাচ্ছেন তারা। একই সাথে ডিলার পয়েন্ট থেকেই দাম ধরা হচ্ছে বেশি। গভর্নমেন্ট রেট দিয়েছে আপনার 1728 টাকা, যা এই পর্যায়ে আমরা কিনতেও পারতেছি না। ডিস্ট্রিবিউটাররা আপনার এক এক কোম্পানি এক এক রকম রেট নিচ্ছে। যেমন আপনার এক কোম্পানি 1780 টাকা, 1850 টাকা, 1950 টাকা পর্যন্ত আপনার রেট আছে কোম্পানির রেট। তাহলে এই 1950 টাকা করে গ্যাস কিনে আমি কত টাকায় বিক্রি করব? এটাই আমাদের চাওয়া, যাতে সরকার এই গ্যাসটা নিয়ন্ত্রণ করে। কারণ এই গ্যাসটা 1728 টাকা আপনার গভর্নমেন্ট রেট দিয়েছে, কিন্তু এই রেটে আমরা ডিলাররাও বলতেছে আমরা পাইনি। ডিলারের রেট আপনার 1850 টাকা, 1900 টাকা ডিলারের রেট। তাহলে আমরা কিভাবে ওই 1728 টাকা বিক্রি করবো বলে? ডিলারদের সরকার যে নির্ধারিত যে মূল্য আপনার 1728 টাকা করেছে, সে টাকা মানে এইটা তো ভোক্তা পর্যায়ে, কিন্তু আমরা তো পাচ্ছি না। ভোক্তাটা তো পরের কথা। ডিলাররা আপনার আমাদেরকে মাল দিচ্ছে বিভিন্ন কোম্পানি মডেলের পরে মনে করেন দাম বেশি। যেরকম আপনার বেক্সিমকো আমরা আজ সকালবেলা আমাদের 2030 টাকায় ধরেছে। তারপরে আপনার হচ্ছে ওমেরা ধরেছে 1850 টাকা, তারপরে 1900 টাকা ধরতেছে, তারপরে আপনার কিছু মতো দিচ্ছে না, কম দিচ্ছে। এইভাবে আছে আপনার 1850 টাকা, 1800 টাকা, 1900 টাকা, 1950 টাকা, 2000 পর্যন্ত আছে। আমরা এখন ডেলিভারি সহ আমরাও পর্যায়ক্রমে বেচতেছি। আমরা 2200 টাকা, 2100 টাকা, 1900 টাকা, মানে যে যেরকম রেট সেই সেরকম কিনার পরে বেচতেছি। ডিপো থেকে দাম বৃদ্ধি করায় স্থানীয় বাজার দর অস্থিতিশীল হয়ে উঠেছে বলে দাবি ডিলারদের। এই মাল আপনার সংকট, মানে মনে করেন যে আমি আছে যে যখনই আছে কোম্পানি করে দিচ্ছে, মানে রেট বাড়াচ্ছে। আমাদের তো কিনলে আপনার তো আগামীতে আবার আছে করতে হবে, বিক্রি করতে হবে, তাহলে আপনার করতে হবে না। আমার তো এখন তো বেড়ে গেছে, তো অলরেডি আছে দাম, তারা আছেই করতেছে, সেভাবে আছে। আমরা নিয়ে আসছি আপনার গতকালকের আপনার সেভাবে রেট দিয়ে মাল নিয়ে আসছি। এবং আমাদের আজ 3 দিন যে আপনার ওখানে যে আছে ই রয়েছে, আপনার কি বলে গাড়ি রয়েছে, আমাদের নিয়ে দিচ্ছে না, গ্যাস দিচ্ছে না। যুদ্ধাবস্থার কারণে বিশ্ববাজারে এলপিজির দাম বৃদ্ধি পাওয়ায় আমদানিকারক প্রতিষ্ঠানগুলোর খরচ বেড়েছে বলে দাবি ব্যবসায়ী নেতাদের। যেহেতু সরকার গ্যাস আমদানি করে না, এই আমদানিটা বেসরকারি খাতে হয়, সেই জন্য বেসরকারি খাতে আমদানি করতে অনেক টাকা বেশি পড়ে যাচ্ছে, যার জন্য বেসরকারি খাতটা এই গ্যাসের দাম বৃদ্ধি করেছে। এই গ্যাসের দাম বৃদ্ধি করার কারণেই ভোক্তা পর্যায়ে অটোমেটিকলি গ্যাসের দাম বৃদ্ধি হয়েছে। এটা আসলে ব্যবসায়ীদের কোনো দোষ না, এবং যারা ইম্পোর্ট করতেছে তাদেরও কোনো দোষ না, কারণ তারা কিনতেছে বেশি দামে। পরিস্থিতি মোকাবেলায় শুল্ক কমানো সহ বিকল্প ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন গ্রাহকরা। প্রজ্ঞা সর্বজয়া, সুবর্ণভূমি ডেস্ক, যশোর।